ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ওয়েদারটা, সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। তোমরা তো জানোই আমার মেঘলা মেঘলা ওয়েদার সেরকম খুব একটা ভালো লাগে না। তারপরে শ্বশুরবাড়িতে আছি, আরোই ভালো লাগছে না। আর কালকে হচ্ছে সরস্বতী পুজো, সেই কারণে আরও বিশেষ করে ভালো লাগছে না। তো সেই কারণে তোমার মন মেজাজও ভালো নেই। আর আজকে সকাল সকাল তোমাদেরকে দেখায় আমার মামাম কী করছে, আর তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটাও চলো দেখায়। হ্যাঁ, তার আগে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার মাম্মাম এখানে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। তো এই যে ম্যাজিক ওয়াটার বুকটা, এই যে দেখো, তো সেটাও ঘুম থেকে উঠে ওর ভালো লাগছে করতে। তো চলো তার আগে তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখাই। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা, কত মেঘলা মেঘলা ওয়েদার, একটু ভালো লাগছে না। দেখো চারিদিকে কুয়াশা পড়ছে, দেখেছো? দূরে দেখা যাচ্ছে পুরো যে এত কুয়াশা পড়ছে, এই যে দেখো। তো সেই কারণে আর একটুও ভালো লাগছে না। তো চলো, ভালো না লাগলেও সেই সব করতে হবে। আর দেখো সকাল সকাল কেমন বৃষ্টি হয়েছে আমাদের পুরো মানে উঠানটার, দেখো চারিপাশটা পুরো ভিজে আছে। আর ফুলগুলো আমাদের পুরো মুরঝে গেছে। ভালোই অনেক দিন হলো যদিও ফুলগুলো। আর এগুলো দেখো, এই গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটেছে এখানে। তো বলো, আজকে যদি এরকম বৃষ্টি হতে থাকে, কালকে সিজানো, কাল কি হবে? আর এই যে দেখো, আমাকে তো আমার কাজ শুরু করে দিতে হয়েছে। সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা হবে আলু পোস্ত আজকে। আর যেহেতু মঙ্গলবার, সেহেতু আজকে আলু পোস্ত হবে। তো চলো, আমি আমার রান্না শুরু করে দিয়েছি। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো, সকাল সকাল আমার বর বাগান থেকে বাঁধাকপি একটা তুলে নিয়ে এসছে, আর দুটো ওলকপি তুলে নিয়ে এসছে। তো বাঁধাকপিটা দেখো বেশ সুন্দর হয়েছে। তো এখনও সেই ছোট্ট আছে, মানে বেশি বড় হয়নি, মানে ছোট ফ্যামিলির জন্য ঠিকই আছে। আর কি বলো তো, কাকিমা এটা খিচুড়ি করবে বলে কাকিমা একটা বাঁধাকপি তুলতে বললো। আর এই যে দেখো, ও রান্না আমার শেষ হয়ে গেল। আর রান্না শেষ হওয়ার পরে আমি চলে এসেছি আমাদের নিচে পাশের রুমটাতে। আর পাশের রুমটাতে দেখো, আমার বর যত কালকে জিনিস এনেছিল, তো সেই জিনিসগুলো থলির মধ্যেই ছিল। তো সেইগুলো সব গোছানো বাগানো কিচ্ছু হয়েছিল না। তো ভাবলাম আজকে, এখন তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখন কোনো কাজ নেই, তাহলে আজ একটু গুছিয়ে বাগিয়ে রাখি। কারণ আজকে তো ধরো কালকেই তো সরস্বতী পুজো, তো সব কিছু গুছিয়ে বাগিয়ে না রাখলে মানে দেখতেও খারাপ লাগবে। আর তোমার কালকে সরস্বতী পুজোর দিনে আর কি এত রান্নাবাড়া থাকে, তো সেই দিন আর করাও যায় না। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই রুমগুলো, এখন যেহেতু কোনো কাজ নেই ধরো। তো এই যে দেখো, থলিগুলো সব বাগিয়ে নিলাম। আর এদিকে দেখো, আবার আমার শাশুড়ি মায়ের হঠাৎ শরীর খারাপ করে গেছে। তো দেখো, এই যে শরীর খারাপের জন্য আমার শাশুড়ি মা শুয়ে আছে। আমার শাশুড়ি মায়ের আবার কি বলো তো, মাথা ব্যথা করলে না, মানে উঠে দাঁড়াতে পারে না, মানে তাকাতেই পারে না। তো সেই কারণে দেখো বমি করেছে। তো তাই কারণে শুয়ে আছে এখানে। আর আমার মাম্মাম দেখো এখানে খেলা করছে, ওর তো কোনো কাজ নেই, একা একা ভালো লাগছে না ওর। তো দেখো, এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে বলে দেখো সব কিছু আমার ঝালপাটারি এগুলো আর কি সব ধোয়া মোছা হয়ে গেছে। আর এই যে দেখো, মিক্সচার মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কালকে এই মেশিনটাতে তোমার বাটা হবে। আর চলো কী রান্না করছি সেটাও দেখা। এই যে সয়াবিনের ঝোল, সয়াবিনের ফুলকপির ঝোল করেছি এখানে। আর এখানে দেখো ফুলকপি ভাজা, আর বেগুন আর ফুলকপি পোস্ত, আর করেছি তোমার আমাদের আলু পোস্ত, আমার ফেভারেট, আমার মামামেরও খুব ফেভারেট আলু পোস্ত, তাই আমরা আলু পোস্ত করেছি। আর এই যে দেখো, প্রেশার কুকারে এখন মুসুরির ডাল আর আলু বসিয়েছি। আমার বর কাকিমার কাছে খিচুড়ি খাবে বলেছে, তো কাকিমা এতক্ষণে খিচুড়ি বসিয়েছে। তো যাই হোক, স্কুলে খেয়ে যেতে পারবে না, তো এখানে এই প্রেশার কুকারটার মধ্যে মুসুরির ডাল আর আলু সিজতে দিয়েছি। আর এখানে একটু ওকে ম্যাগি করে দিচ্ছি, যাতে ও স্কুলে টিফিনটা একটু খেতে পারে। আজ তো মঙ্গলবার, বাইরে কিছু খেতে পারবে না, তো তার জন্য আর ওর আমি ভাতও রান্না করিনি। তো দেখছো, হাঁড়িতে বেশি ভাত নেই, আমাদের 2-3 জনের সাথে ভাত আছে হাঁড়িটাতে, তো সেই কারণে ভাতটা বেশি নেই। তো যাই হোক চলো।
আর আজকে নয়ন এসছে আজ আমাদের বাড়িতে, দিদিভাই আর কি ওকে রেখে দিয়ে গেছে। তো দেখো দুজনের ফুর্তি দেখো, আর দুজনে কত আনন্দ করে খেলছে সেটাও তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, ওদের আনন্দটা মানে নয়ন আমার মাম্মামকে দেখলে ওর আনন্দটা একটা আলাদা লেভেলেই চলে যায়। মানে এতটাই খুশি হয় ও, মানে ওকে দেখতে পেলে ও আর হয়তো কিছুই চায় না। আর ওর মজা দেখো, নয়নের একটা মজা দেখো। আমি নয়নকে তোমার মিথ্যে মিথ্যে বলছি যে নয়নকে মিথ্যে মিথ্যে মারছি, তোর মজা দেখো। ও আমাকে মারতে আসছে, মানে ও দেখো কতটা বোঝে যে আমি ওকে মারতে যাচ্ছি, তার মানে ও সেই জন্য আমাকে মারতে যাচ্ছে দেখো। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো সব মেলেছিলাম, সেই জামা কাপড়গুলো মানে অর্ধেক শুকনো হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি পড়ার কারণে সব আমার ভিজে গেল। তো আমি দৌড়ে গিয়ে আর কি জামা কাপড়গুলোকে সব কুড়িয়ে এনেছি। তো দেখো আমার মোজা দুটো, মাম্মামের মোজা দুটো আনতে ভুলে গিয়েছিলাম আমি, তো সেই মোজা দুটোর জন্য আমাকে আবার ছুটতে হয়েছিল। তো দেখো আমরা এখন নেল পলিশ নিয়ে বসে গেছি, আর এক কোট করে লাগানো হয়ে গেছে। তো চলো আরেক কোট করে লাগাবো, আর তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, সব কাজ বাজ ছেড়ে দেড়ে আমি আর আমার মাম্মাম এখন বসে গেছি নেল পলিশ লাগাতে। তো চলো নেল পলিশটা লাগিয়ে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে একা হাতে ভিডিও করা তো মানে বুঝতেই পারছো, মানে ঠিকভাবে না দেখতে পেলেও ওটাই অ্যাডজাস্ট করে নিও আর কি। এই যে দেখো, আর এই যে এই কালারটা লাগাচ্ছি আমি, আমার মাম্মামের গ্রিন কালার খুবই পছন্দ। তো আগে আমি লাগিয়ে নিই, মাম্মামকেও এক কোট করে লাগানো হয়ে গেছে। তো এবার আমি আরেকবার লাগিয়ে নিই, দিয়ে তারপরে আরও মাম্মামকে তোমার লাগিয়ে দেবো। দিয়ে শেষে ফিনিশিংটা তোমাদেরকে দেখাবো একবার, হাতে পায়ে সব জায়গায় আজকে লাগিয়ে নেবো নেল পলিশ। যেহেতু কাল সরস্বতী পুজো না, বাবার বাড়িতে থাকলে আরও বেশি মজা হতো। আসলে ওখানে আমাদের পুজো বেশ ধুমধাম করে হয়, তো সেই জন্য ওখানে বেশ ভালো লাগে। ধুমধাম হয় না, একদমই ধুমধাম হয়। তো চলো আমার পায়ে লাগানো হয়ে গেছে। আর দেখো বিকেলে নিচে নেমে এসে দেখছি যে আমার বর লাউ বাঁধাকপি সব তুলে নিয়ে চলে এসছে। এবারে শুধু সবজি কাটার অপেক্ষায় আর কাল রান্না করার অপেক্ষায়। তো দেখো আমরা বসে গেছি সবজিগুলো কাটতে। তো এখন বাজছে তোমার সন্ধ্যে 7টা আর কি। তো দেখো সবজি কাটতে বসে গেছি, তো তোমার বাঁধাকপি কাটা হয়েও গেছে আমার। আর তো দেখো বাঁধাকপিটা শাশুড়ি মা ধুয়ে নিচ্ছে। তো এইদিকে আবার টমেটোও কেটে নিয়েছি, আর বেগুন ভাজার বেগুন কেটে নিয়েছি। আর এই যে দেখো আমার মাম্মাম এখানে আলু ছাড়াচ্ছে, আর মাম্মামের পেছনে লাউটা লুকিয়ে আছে আর কি, উকি দিচ্ছে ও। ওকে এখনও কাটা হয়নি, তো সেই জন্য ও আমাকে দেখাচ্ছে যে দেখো আমাকে এখনও কাটা হয়নি তোমার। আর এই যে দেখো 2টি শিম কেটে নিয়েছি। আর এদিকে তোমার শাক করতে হয়, তো আমরা বাঁধাকপি শাক করবো। আর এইদিকে আলু কাটছি দেখো। আর এই টমেটোগুলো যেগুলো রয়ে গেছে সেগুলো রেখেই দেবো তোমার। তো দেখো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার গোল গোল আলু ভাজা মোটামুটি ভালোই লাগে খেতে, তবে কি বলো তো, যত কুচি কুচি করে কাটা হয় তত বেশি ভালো লাগে। তো দেখো সব কাজ সেরে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি ওপরে। আর আমার মাম্মাম দেখো এখন তোমার ম্যাজিক ওয়াটার বুকটা নিয়ে বসে পড়েছে। এখন 2 দিন থেকে ওর এটার প্রতি এত মানে ইন্টারেস্ট, এখন সব কিছু ছেড়ে ও এটার মধ্যেই কিন্তু পড়ে আছে। মানে যেহেতু হয় না বাচ্চাদের নতুন একটা কোনো জিনিস পেলে সেটার মধ্যে সেটা নিয়েই সারাদিন বসে থাকে, তাও ভালো। বাচ্চা যদি ফোন না দেখে এগুলো করে, এটা তো মানে অনেকটা মানে ভালো আর কি। তো দেখো সেই আর কি আমরা দেখো আমার বর মশারি টশারি টাঙিয়ে নিয়েছে, আর আমি ঘর ওপরের রুমগুলো সব মুছে নিয়ে একেবারে সজ্জা ঢুকে পড়েছি মশারির ভেতরে। তো চলো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর অন্য ভিডিওটা কালকে একদম সরস্বতী পুজোর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। টাটা।